রাতে নিঃসঙ্গ কোচবিহার রাজবাড়ির দেওয়ালে ইতিহাসের একখান। দিনের বেলায় গম গম করে রাজবাড়ির প্রতিটা ইট, আর শীতের মৌসুমে তো হাজার হাজার মানুষের সমাগম সেখানে। কিন্তু দিন রাত হলেই ডুবে যায় কোচবিহারের রাজপ্রাসাদ। তাই রাতে নিঃসঙ্গ প্রাসাদকে জীবন্ত করতে তার দেওয়ালে আলো ও শব্দ প্রক্ষেপণের মাধ্যমে তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। উল্লেখ্য, লাইট অ্যান্ড সাউন্ডের এই তথ্যচিত্রে ফুটে উঠবে কোচবিহারের রাজ আমলের ইতিহাস। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। জেলা প্রশাসনের তরফে ইন্ডিয়ান ট্যুরিজমকে বলা হয়েছে প্রকল্পের আর্থিক ব্যয় সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। প্রয়োজনে রাজ্য সরকার এই প্রজেক্টে অর্থ অনুমোদন করবে। মূলত রাতে রাজবাড়ির দেওয়ালে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কোচবিহারের ইতিহাস সংক্রান্ত তথ্যচিত্র তুলে ধরা হবে। তা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। খুব শীঘ্রই একটি দল আসবে কোচবিহার রাজপ্রাসাদ পরিদর্শনের জন্য। জানা গিয়েছে, রাজস্থান বা দক্ষিণ ভারতের বিভিন্ন স্থাপত্যগুলিতে এই ধরনের তথ্যচিত্র তুলে ধরা হয়। এই বিষয়ে এএসআই এর এক সদস্য বিনয় পাল তিনি বলেন কোচবিহার রাজবাড়িকে নিয়ে এই ভাবনা সাধুবাদ প্রাপ্য। তারা আশাবাদী এরূপ চিন্তাভাবনার মাধ্যমে কোচবিহার রাজবাড়িকে পর্যটকদের মধ্যে তুলে ধরা হলে কোচবিহার রাজবাড়ি পর্যটনের মানচিত্রে আরও অভাবনীয় স্থান দখল করতে পারবে বলে এদিন জানান তিনি। সূত্রের খবর, প্রায় 30 থেকে 45 মিনিটের তথ্যচিত্র দেখানো হতে পারে সেখানে। ফলে দিনের পাশাপাশি রাতেও কোচবিহার রাজবাড়ির স্থাপত্যের আড়ালে লুকিয়ে থাকা পৌরাণিক ইতিহাস জানার সুযোগ হবে সাধারণ মানুষের। পাশাপাশি এই বিষয়ে কোচবিহারের এক বর্ষিয়ান নাগরিক আনন্দজ্যোতি মজুমদার জানান, এর আগেও কোচবিহারের তৎকালীন জেলা শাসক রাজীব সিনহার সময়কালে কোচবিহার রাজবাড়িকে আলোকমালায় রঞ্জিত করতে কিছু ভাবনা নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে এখনও বিশেষ বিশেষ দিনে কোচবিহারে আজও রাজবাড়িতে আলোকমালায় জ্বলে ওঠে, আর যা দেখতে অনেকাংশে মানুষের ভিড় জমান প্রাসাদ চত্বরে। তবে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানোর, তবে যাতে আগামী দিনে চিরস্থায়ী থাকে সেই বিষয়ে জেলা প্রশাসনকে দৃষ্টিপাত করার আবেদন জানান তিনি। স্বভাবতই তথ্যচিত্র দেখানোর জন্য প্রতি সন্ধ্যায় রাজপ্রাসাদে 100-রও বেশি দর্শক আসনের ব্যবস্থা হতে চলেছে। উল্লেখ্য, এ বিষয়ে কোচবিহার হেরিটেজ কমিটির সদস্য তথা কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, খুবই ভালো উদ্যোগ। জেলা প্রশাসনকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান তিনি। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য যদি কোনো প্রকার কোনো রকম সহায়তা দরকার হয় তাহলে পৌরসভা কিংবা রাজ্যের সরকার সেটা করতে প্রস্তুত থাকবে বলেও এদিন জানান তিনি। মূলত 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে সেই প্রাসাদ গড়ে ওঠে। স্বভাবতই বাংলার পর্যটন মানচিত্রে কোচবিহার রাজবাড়ির সবসময় একটি আলাদা স্থান রয়েছে। সারা বছর এখানে প্রচুর মানুষ আসেন। সেখানে তথ্যচিত্রের মাধ্যমে স্থানীয় ইতিহাস তুলে ধরলে তারা রাজ্যের শহরে বেড়াতে আসতে আরও আগ্রহ পাবেন। এই বিষয়ে এএসআই এর এক সদস্য বিনয় পাল তিনি বলেন, কোচবিহার রাজবাড়িকে নিয়ে এই ভাবনার সাধুবাদ প্রাপ্য। তারা আশাবাদী এরূপ চিন্তাভাবনার মাধ্যমে কোচবিহার রাজবাড়িকে পর্যটকদের মধ্যে তুলে ধরা হলে কোচবিহার রাজবাড়ি পর্যটনের মানচিত্র আরও অভাবনীয় স্থান দখল করতে পারবে বলে এদিন জানান তিনি। খুবই সাধুবাদ জানাই। আমরা এতদিন দেখেছি লালকেল্লাতে ঝাঁসি ফোর্টে, সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ভারতীয় ইতিহাসকে তুলে ধরা হয়। সেটা দেখে মানুষ গর্ববোধ করে এবং ঝাঁসির বীর বীরাঙ্গনা কাহিনী সকলের মধ্যে লোম জাগ্রত হয়ে ওঠে। সেরকম আমাদের কুচবিহার মহারাজার 450 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হবে। এবং আমাদের রাজারা কত পরাক্রমী ছিল, কত বীর ছিল, শিলারায় সেই কাহিনী সে তুলে ধরা হবে। তাই আমরা গর্ব অনুভব করব, কুচবিহারের মানুষের গর্বিত হবে আমাদের এই ইতিহাস দেখে। সেই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে পুরো ইতিহাসটা মানুষ জানবে এবং আমাদের ছেলেরা আগের দিনে গর্ববোধ করবে, এটাই আশাবাদী। সম্ভবত ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে, মার্চের পরে শুরু হবে। সামনের লনটাতে অস্থায়ীভাবে চেয়ার বিছিয়ে সন্ধ্যাবেলা সেখানে রাজবাড়ির সেই সমস্ত মনুমেন্টের উপর লাইটটা ফেলে সেখান থেকে সমস্ত দেখানো হবে। এখনও সমস্ত কিছু ঠিক হয়নি, জেলা প্রশাসন ঠিক করবে, সন্ধ্যার দিকেই হবে। খুবই উপকৃত হবে। কুচবিহারে এমন মানুষ আছে সারা পৃথিবী ঘুরে আসে, আমেরিকা, ইংল্যান্ড ঘুরে আসে, কুচবিহারের ইতিহাস জানে না। সে সংক্ষেপে আধা ঘন্টার মধ্যে সে জানতে পারবে। বিষয়টা খুবই সাধু। কোচবিহারের এক বর্ষীয়
বর্ষিয়ার নাগরিক আনন্দজ্যোতি মজুমদার জানান, এর আগেও কোচবিহারের তৎকালীন জেলাশাসক রাজীব সিনহার সময়কালে কোচবিহার রাজবাড়িকে আলোকমালায় রঞ্জিত করতে কিছু ভাবনা নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে এখনও বিশেষ বিশেষ দিনে কোচবিহার রাজবাড়িতে আলোকমালায় জ্বলে ওঠে, আর যা দেখতে অনেকাংশ মানুষ ভিড় জমায় প্রাসাদ চত্বরে। তবে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানোর, তবে যাতে আগামী দিনে চিরস্থায়ী থাকে সেই বিষয়ে জেলা প্রশাসনকে দৃষ্টিপাত করার আবেদন জানান তিনি। পরিস্ফুট করতে এবং আগামী দিনের প্রজন্মর কাছে কোচবিহারের ইতিহাসকে একটি আলাদা মাত্রায় তুলে আনার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ প্রয়াস। কোচবিহারের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির প্রত্যেকটি ইটের বুকে তুলে ধরা হবে তথ্যচিত্র লাইটিং সাউন্ডের মাধ্যমে। সার্বিক সেই ছবি আমরা কিছুদিনের মধ্যে হয়তো কোচবিহার রাজবাড়ির বুকে দেখতে পারবো। কিন্তু আমরা সূত্রের মারফত জানতে পেরেছি যে একটা সময় কোচবিহারের রাজবাড়ির এই যে বুকে আরও একবার এই তথ্যচিত্রের মতো লাইটিং সাউন্ড, তথ্যচিত্র না হলেও লাইট সাউন্ড এখানে তুলে ধরা হয়েছিল, কিন্তু তা অগোচরে বন্ধ হয়ে যায়। কেন, কি বিষয়, এবং এই যে জেলা প্রশাসনের গতকালকে বা কিছুদিন আগে যে তাদের এই মিটিংয়ের পরে যে লাইটিং সাউন্ডের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরার যে প্রয়াস, সেই প্রয়াস কতটা সাধুবাদ এবং এটি কতটা যুক্তিযোগ্য এবং এর ফলে সাধারণ মানুষ কতটা জানতে পারবে কোচবিহার রাজবাড়ি এবং কোচবিহারের ইতিহাস সম্বন্ধে সব কিছু জেনে নেব। আমার সাথে রয়েছেন কোচবিহারের একজন বর্ষিয়ার নাগরিক, তার কাছ থেকে সমস্তটা শুনে নেব। নমস্কার, ডিজিটাল বাংলার পক্ষ থেকে। প্রথমেই জানতে চাইবো যে কোচবিহারের এই যে রাজবাড়ি, কোচবিহার রাজবাড়িতে আমরা জানতে পেরেছি একটা নতুনভাবে তথ্যচিত্র তৈরি করা হবে এবং তথ্যচিত্রটি লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কোচবিহারের রাজবাড়ির ইটের মাধ্যমে কোচবিহারের যে রাজবাড়িতে তাকে সেখানে শো করে পরপর করে দেখা হবে, 30 থেকে 35 মিনিটের করে শো। কিন্তু কোচবিহারের রাজবাড়িতে একসময় তো লাইটিং সাউন্ড বা না হলেও লাইট দিয়ে কোচবিহার রাজবাড়িকে সাজানো হয়েছিল, তারপরে তো সেটা অগোচরে বন্ধ হয়ে গেল। সেই সময়কাল থেকে এখন আজকাল সময়কাল এবং এই যে উদ্যোগটাকে কতটা সাধুবাদ জানবেন এবং বিস্তর আলোচনাটা যদি একটু আলোকপাত করেন আমাদের। ব্যাপারটা হচ্ছে, এই যে প্রচেষ্টা প্রশাসনের, আমি খুবই সাধুবাদ জানাই। কারণ আমাদের কোচবিহারের মহারাজাদের যে ইতিহাস, 450 বছরের রাজত্বকাল, তার বড় বড় ইতিহাস আছে এবং উজ্জ্বলময় ইতিহাস আছে। তো আমাদের এই কোচবিহার কিন্তু কোনো সময় মোগল হোক, পাঠান হোক বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশকেও দখল করতে পারেনি। একটাই খালি হয়েছিল, পরবর্তীকালে ব্রিটিশের সঙ্গে একটা এগ্রিমেন্ট তৈরি হয়েছিল। এছাড়া এর উপরে আধিপত্য, কোচবিহারের উপরে আধিপত্য কেউ করতে পারেনি। প্রচেষ্টা তো অনেক কিছু হয়। এর আগে এখানকার জেলা প্রশাসন তারা নিজেরা এককভাবে প্রচেষ্টা নিয়ে সেন্ট্রাল আর্কিওলজির সঙ্গে যোগাযোগ করে তারা রাজবাড়িকে সাজিয়ে তুলেছিলেন। বেশ কিছুদিন সমানভাবে চললো। এরপরে দেখলাম আলোর তেজ কমতে লাগলো, আলো খারাপ, কোনো জায়গায় আলো নিভে যেতে লাগলো। প্রশ্ন করা হলে তারা বললেন যে মেনটেনেন্সের অসুবিধা হচ্ছে। এবং তারপরে শুনলাম যে ইলেকট্রিকের বিল কে দেবে। তো রোজকারের থেকে বাদ দিয়ে হয়ে গেল সপ্তাহে শনিবার রোববার জ্বলবে। তারপরে সেই করতে করতে এক সময় দেখা গেল যেরকম সেরকম নেই। এখন ওই টেম্পোরারি লাইট, যেটা ভূত বাংলোর মতন দূর থেকে লাগে, এইরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং সৌভাগ্য হয়েছে এই রাজবাড়ির ইয়েদের সঙ্গে, মহারাজাদের সঙ্গে সাক্ষাৎ করার বা তাদের কাছে বসে তাদের কথা শোনার হয়েছে। এবং আমি অনুপ্রাণিত তাদের এই সমস্ত যে কোনো বিদ্যোৎসাহী বলো বা বলো, প্রজাবৎসল, ধর্মপরায়ণ, ক্রীড়ামোদী, সমস্ত গুণ তাদের মধ্যে আছে। এবং প্রজাদের জন্যে সর্বত্র তারা চেষ্টা করে গেছেন আরও কত উন্নত সেবা দেওয়া যায়, কত বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের শিক্ষা দেওয়া যায়, কত শিল্প সংস্কৃতি, এই লাইব্রেরি, এই সমস্ত কিছু তাদের। তাহলে সেই ইতিহাসটাকে তুলে ধরতে হবে। সেই ইতিহাস তুলে ধরার এই প্রচেষ্টাকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি। তবে কথা ওই একই কথা, এটা যেন ওই মাঝপথে হোঁচট খেয়ে না পড়ে, মেনটেন্স করা যাচ্ছে না, অর্থাভাব, এই সমস্ত কথা যেন না হয়, যেন এটা চলুক, এই আমি বলছি আমার বক্তব্য। কোচবিহার হেরিটেজ কমিটির সদস্য তথা কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, খুবই ভালো উদ্যোগ। জেলা প্রশাসনকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান তিনি। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য যদি কোনো রকম সহায়তা দরকার হয়, তাহলে পৌরসভা কিংবা রাজ্য সরকার সেটা করতে সদা প্রস্তুত থাকবে বলে এদিন জানান তিনি। এবং আমি তো মনে করি
যে সেন্ট্রাল গভর্নমেন্টেরই এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল, কারণ এটা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। এই হেরিটেজ বিল্ডিং রাজপ্রাসাদটা কুচবিহারের গর্ব, কুচবিহারের অহংকার এটা। তো সেখানে আমাদের ডিএম সাহেব জেলা প্রশাসনের পক্ষ থেকে, হেরিটেজ কমিটির পক্ষ থেকে তিনি যে উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। আমরা কুচবিহার পৌরসভার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুধু নয়, সমস্ত রকম সহযোগিতা আমরা করব, কারণ এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন এই প্রাসাদের সৌন্দর্যন হবে, প্রচুর দর্শক আসবে, প্রচুর টুরিস্ট এখানে আসবেন, পাশাপাশি যে 500 বছর, প্রায় 500 বছরের যে ইতিহাস আছে রাজা মহারাজাদের, সেই ইতিহাস লেজার শোর মাধ্যমে তুলে ধরলে আরও বেশি করে টুরিস্টরা এখানে আসবে। এমনিতে হেরিটেজ শহর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে হেরিটেজ শহরের স্বীকৃতি দিয়েছেন, কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পর্যটককে বাড়তে শুরু করেছে। এই লেজার শোয়ের মাধ্যমে ইতিহাস তুলে ধরার যে প্রচেষ্টা হলে আরও বেশি করে টুরিস্টরা আসবে এবং বেশি করে দর্শকরা সেখানে যাবে। সুতরাং কুচবিহারের শ্রীবৃদ্ধি ঘটবে, কুচবিহারকে আরও তুলে ধরার সুযোগটা আমাদের কাছে আসবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শুভম দে কি জানাচ্ছেন শুনে নেব। সেজে উঠবে নতুনভাবে কোচবিহার রাজবাড়ি। অপেক্ষা আর মাত্র কিছু দিনের। কোচবিহার রাজবাড়ির বুকে উঠতে চলেছে তথ্যচিত্র। 30 থেকে 35 মিনিটের একটি তথ্যচিত্র প্রতিদিনই প্রায় শো করে দেখানো হবে পর্যটকদের, এবং যার ফলে আগত পর্যটক এবং পর্যটনের ম্যাপে কোচবিহার রাজবাড়ি আরও অনবদ্য স্থান পেতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। মূলত লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কোচবিহারের ইতিহাস, কোচবিহারের রাজাদের ইতিহাস সমস্ত কিছুই প্রায় তুলে ধরার চেষ্টা করা হবে এই কোচবিহার রাজবাড়িতে। কার্যত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইতিমধ্যে কোচবিহার রাজবাড়ির এই খবর শোনা মাত্র সাধারণ মানুষের মধ্যে কিন্তু খুশির উল্লাস তা কিন্তু ব্যক্তনীয়। কোচবিহার থেকে শুভমদের বিশেষ প্রতিবেদন, ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।